শুরু করবো হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্ল্যাট অ্যান্ড ক্লিয়ার টেক্সটের কাজ। ঠিক আছে, তো আমরা যথারীতি আগের ইয়েতে যাই ড্রাইভে, সেখানে আমরা এলইডিপিটাকে কপির এখানে রিনেম করেন। ম্যাম স্ক্রিনটা সাদা হয়ে আছে। এটা আছে বুটস্ট্র্যাপ ফ্ল্যাট অ্যান্ড ক্লিয়ার টেক্সট, তারপরে হচ্ছে মার্জিনের এটা আছে, অ্যালাইনের এটা, হাইট উইডথ, তারপরে স্পেসিং, শ্যাডো, তারপর হচ্ছে টেক্সট কালার, পজিশন, তারপর হচ্ছে ভিজিবিলিটি, অ্যাট্রিবিউটস। এতটুকু আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমাদের ক্লিয়ার টেক্সট অ্যান্ড ফ্ল্যাট। সেই জন্য আমরা হচ্ছে আমাদের ফোল্ডারে গিয়ে ক্লাস 10টাকে হচ্ছে কপি করেন, কপি করে এখানে পেস্ট করলে এই যে এরকম একটা ফোল্ডার দেখাবে, সেটাকে রিনেম করে 11 বানায় দেন, কারণ এটার ভিতরে আমাদের যাবতীয় যা আছে সবকিছু আছে সেজন্য। ঠিক আছে, আমরা নোটপ্যাড এটা ওপেন করি। বৃষ্টি হয় নাকি আপনাদের এখানে? আচ্ছা, তো আমরা একটা ডিভ নেই, ডিভ শুরু শেষ। ক্লাস নেব হচ্ছে আমরা, ক্লাস হচ্ছে ক্লিয়ার টেক্সট, ক্লিয়ার টেক্সট। তার ভিতরে হচ্ছে আমরা একটা স্পেন নিই, স্পেনের শুরু, আচ্ছা এই স্পেনের কথাটা আমি এর আগে বলছিলাম কিন্তু সেটা না, স্পেনের হচ্ছে আপনি ধরেন আপনি কোনো একটা ওয়ার্ড হচ্ছে আপনি শুধু কালার করবেন, সেক্ষেত্রে বা কিছু একটা স্টাইল দিবেন, সেক্ষেত্রে সেটার আগে পরে হচ্ছে আপনি স্পেন দিবেন, স্পেন দিলেন, স্পেনের শেষ। এখন দেখেন এটা হচ্ছে, তো আমি স্পেনটা দিয়ে আমি হচ্ছে এখানে একটা অ্যাট্রিবিউট কল করে দেব, স্টাইল, মানে ইনলাইন সিএসএস বা আপনি অন্য কিছু করতে চাইলে সেটাও করতে পারেন। স্টাইল হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, বিএসসি কে ব্যাকগ্রাউন্ড ব্লু। এভাবে করে আমরা স্পেন বসাইতে পারি। ঠিক আছে, আর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার টাইটেল ট্যাগের একটা ইয়ে, যে এরকম মাউস দিবে তারপর হচ্ছে আপনার টাইটেল দেখাবে, ওটা পরে দেখাই দেবেন। আচ্ছা, তো হচ্ছে এখানে আমরা স্পেন নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমরা একটা এখানে ভিতরে লিখি ফ্ল্যাট লেফট, ফ্ল্যাট, এটার ভিতরে আমরা হচ্ছে স্টাইল দিই, STY স্টাইল দিব হচ্ছে স্টাইল, এটার ভিতরে একটা ক্লাস দিই, ক্লাস হচ্ছে ক্লাসের নাম হচ্ছে ফ্ল্যাট লেফট, FLOAT ফ্ল্যাট লেফট। আরেকটা দেই হচ্ছে আমরা কন্ট্রোল ডি দিয়ে, এটা হচ্ছে ফ্ল্যাট রাইট, আর IGST ফ্ল্যাট রাইট, আমরা লিখে নিই ফ্ল্যাট রাইট। আর
আসি, এই যে দুইটা দুই সাইডে চলে গেছে, একটা ফ্ল্যাট রাইট একটা ফ্ল্যাট লেফট। কিন্তু আর হচ্ছে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হচ্ছে, সরি এটা তো ব্যাকগ্রাউন্ড স্টাইল, স্টাইলের ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড আরেকটা ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে আমরা Ctrl+C, red দিই। তো এটাই হচ্ছে আর কি, এটা দেখানোর জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। এটাই হচ্ছে ক্লিয়ার ফিক্স আর হচ্ছে আপনার ইয়ের প্লাগের কাজ। ক্লিয়ার ফিক্স ডিপটা, প্রথম ডিপটা নেবেন ক্লিয়ার ফিক্স নামে, আর হচ্ছে পরেরটা হচ্ছে আপনি যদি লেফটে চান লেখাগুলো দিতে বা ডিপটা দিতে, সেক্ষেত্রে লেফট আর হচ্ছে রাইট দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আমাদের অ্যালাইন এমএক্স অটো, এটার ক্ষেত্রে হচ্ছে আমরা আবার যাই কন্ট্রোল ডি, এখানে হচ্ছে আমরা একটা ডিপ নিলাম, এখানে আমরা ক্লাসের ভিতরে দিব এমএক্স অটো অটো, আর এখানে হচ্ছে আপনি এমএক্স অটো আমরা স্কোয়ার দিয়ে দিই, স্টাইল দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড বিএসডি ব্যাকগ্রাউন্ড, আচ্ছা লাইন আর গ্রিন একই জিনিস, আমরা দিই পিঙ্ক, আর এখানে দিয়ে দিব হচ্ছে এখানে দিব সেন্টার, মানে এটা মার্জিন অটো দিলে এমএক্স অটো মানে হচ্ছে এটা সেন্টারে চলে যাবে, ঠিক আছে। এমএক্স অটো সেন্টার করে নিচ্ছে, এমএক্স অটো আমরা হাইট উইথ দেওয়া লাগবে, আমরা ব্যাকগ্রাউন্ড এটা না দিয়ে হাইট উইথ দিই, এখানে হাইট উইথ দিয়ে দিই, একটা ডিপ দিলাম, প্লাস দিব হচ্ছে রো আর ডব্লিউ, আমরা ডিপের শেষ দিই ডিআইভি, সেন্টার নিচে আমাদের হাইটটা বেশি হয়ে গেছে, হাইট আমরা দিই 50 প্লাস, দেখা যাচ্ছে না এখন হাইট কত হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে আরো কয়েকটা এসআর দিয়ে দিই, ঠিক আছে, উইথ দিতে পারেন একটা, উইথ 50 পিক্সেল, WIDTH উইথ 50 পিক্সেল, আর এখানে হচ্ছে
এভাবে দেখাচ্ছে কেন? কারণ হচ্ছে আমরা তো স্ট্যান্ডার্ড সিএসএস লিখতেছি না, আমরা এখানে লিখে একটু বাসে আচ্ছা যাই হোক, তারপরে কি? তারপরে আছে হচ্ছে আপনাদের হাইট উইথ। তো হাইট উইথের জন্য আমরা যাই, আমরা এখানে একটা ডিভ নিব, এটাই কপি করে নিয়ে আসি, কন্ট্রোল ডি, এটার ভিতরে আমরা এটা তুলে দিই, আমরা দিব একটা কলাম ডিআইভি, CLASS প্লাস COL কল 50, এরপরে হচ্ছে 4 তার ভিতরে হচ্ছে আমরা নিব এটার মধ্যে আমরা ওর মধ্যে একটা স্টাইল একটা বলবো, স্টাইল স্টাইল দিব হচ্ছে আমরা একটা হাইট দিই, হাইট হাইট দিব হচ্ছে 200 পিক্সেল, 200 পিক্সেল, H1 লিখে দিলাম, আমরা কি শিখছি H1, আর H1 এর ভিতরে আপনি যদি ক্লাস যদি টেক্সট সেন্টার দেন, যেমন এখন কি দেখাইছিলাম সেন্টার, তাহলে এটা মাঝখানে চলে যাবে। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই, একটা ব্যাকগ্রাউন্ড দিলে এখানে BSC ব্যাকগ্রাউন্ড আমরা আমাদের এক্সিট ওপেন করি, কালার কোডটা খুলেছি, RGB কালার যে ইয়ে, এটা হচ্ছে আপনার এই যে কালার গুলা হালকা হবে আর কি, আপনার এই অনুসারে এই অনুপাতে হালকা হবে, ঠিক আছে? তেমনি ওই যে SSL একটা ফরম্যাট আছে সেটারও একই, ওটা হচ্ছে আপনার গাঢ় থেকে ইয়ে হয়, আর এটা মনে হয় হালকা থেকে গাঢ় হয়। আচ্ছা, কন্ট্রোল ভি, এটা হচ্ছে আমরা রো দিচ্ছি, আর এইখানে ডিপ ক্লাসের মধ্যে আমি হচ্ছে লিখে দেব যে W, এটা কি আসলে
দেওয়ার জন্য হচ্ছে লিখে দিব ডাব্লিউ, ভিতরে আরেকটা ডিভ নেই, ডিআইভি শুরু ডিভি শেষ, আর এখানে একটা ক্লাস দিব, ক্লাসে দিব ডাব্লিউ ডাব্লিউ 25, ঠিক আছে, মানে উইথ 25 হবে। তো এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এখানে আমরা হচ্ছে বিজি প্রাইমারি দিই। ওর মধ্যে না দিয়ে দেখেন এখানে হচ্ছে আমরা 4 নিচ্ছি, সেই 4 অনুসারে সেই উইথটা মানে আপনার হচ্ছে আমরা তো 4 হচ্ছে কখন নিব, যখন আমরা হচ্ছে 3টা ডিভ নিব, 3টা ডিভ নিলে আমাদের এটা হওয়ার কথা এরকম, মানে এতটুকু হওয়ার কথা। এখন আমি যখন W25 দিচ্ছি তখন এটা সেই আপনি যে 4 নিচ্ছেন সেটার থেকে আপনি হচ্ছে সেই 25 উইথটা নিচ্ছে, ঠিক আছে। তো এটা বোঝার জন্য আমরা আরো কয়েকটা করি, কন্ট্রোল ডি, আমরা আরো কয়েকটা যদি করি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, আমরা এখানে ইয়ে চেঞ্জ করে দিই, 50 দিতে পারি, তারপরে 75 দিতে পারি, আর ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডের জন্য কন্ট্রোল অল্টার সি, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব কন্ট্রোল ডি, আর এটা দিয়ে দিব হচ্ছে আমরা নিচেরটা লেফটের এই কালারটা দিই, কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল ডি, কন্ট্রোল এস, ফ্রি হয়ে গেছে। কিন্তু কালার চেঞ্জ হয় না কেন? কালার আমরা কিসের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, প্রথমটাই তো দিচ্ছি ব্যাকগ্রাউন্ড দিয়ে। হাইটটা আমরা একটু কমাই দিই, তাহলে হচ্ছে হাইটটা হচ্ছে আমরা 50 দিই। এখন এগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই কালারটা না, আবার এখানের কালারটা হচ্ছে শো করতেছে, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা তুলে দেই। আমরা এখানে দিয়ে দেবো বিজি সেকেন্ডারি, এসি সিওএন ডিএ আর ওয়াই সেকেন্ডারি, আর হচ্ছে আমাদের ডেঞ্জার নামে একটা ছিল, ডেঞ্জার, ঠিক আছে। আপনি উইথটা এইভাবে ইয়ে করতে পারেন, ডাব্লিউ ইয়ে দিয়ে। আর আরেকটা আছে কন্ট্রোল ডি দিয়ে
MW মানে ম্যাক্সিমাম উইথ আপনি দিলেন 100%, যদি আমি 100 বলি। এখন দেখেন আমাদের ডিপ কিন্তু এতটুকু মোটামুটি, সেটা পুরোটা নিয়ে নেব। ঠিক আছে, আমরা এটার একটা কালার দিই। এটার কালার দিব হচ্ছে আমরা ওয়ার্নিং। বাই ইনফো দে INFO। তো এটা হচ্ছে আমার হাইটের। ঠিক আছে, সবাই করেন। আমরা দেখছি উইথ, এবার দেখবো হাইট। ঠিক আছে, হাইটের জন্য আমরা সেম ভাবে হচ্ছে রো নিই, কন্ট্রোল ডি, এখানে আমরা রোতেই হচ্ছে যে স্টাইলটা আমরা রোতেই ইয়ে করে দেবো। কন্ট্রোল এস, কন্ট্রোল ডি, আর এখানে হাইটটা আমরা কেটে দিই। হাইটটা কেটে দিই, এখানে হাইটের মধ্যে আমরা ইয়ে করবো। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই। এবার রোটের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিব। হালকা কালার দিব, হালকা কালার কি আছে, হাইট দিয়ে আমরা এখানে 200 পেজ দেবো, তাহলে বলবো না। আর এখানে এগুলো আমরা ফার্স্টে কেটে দিই। আমরা এইখানে দিব একটা হাইট এইচ, H25, H মানে হাইট, W মানে ওয়েট, H50 প্রাইমারি আর হচ্ছে সেকেন্ডারি। আমরা যাই কন্ট্রোল এস, আচ্ছা ভিতরে কল নিলাম, ম্যাডাম হাইট হচ্ছে 200 px দুইবার হয়ে গেছে, মানে মেবি সমস্যা হয়েছে। একটা দেখেন ছোট, এটা হচ্ছে 25, মানে আমার মূল লিফটটা হচ্ছে আপনার 200 পিএক্সেল সম্ভবত, সেটা থেকে এটা হচ্ছে 25 নিচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার ইয়ে নিচ্ছে 25, 50 নিচ্ছে, মূল এরিয়া থেকে 50 নিচ্ছে। ঠিক আছে,
একটা উইডও দিই, ডাব্লিউ দিয়ে কি দিব, ডাব্লিউ দিয়ে একটা রিড 25, আর এটা দিয়ে কাজ করে না, ডাব্লিউ দিয়ে 50। তাহলে একটা বড় দেখাচ্ছে, একটা এর আগের গুলো দেখেন সবগুলো হচ্ছে প্রায় সমান, সবগুলো সমান, আর এখানে একটা বড় একটা ছোট দেখাচ্ছে। নেক্সট হচ্ছে আমরা একটা দিব কন্ট্রোল ডি, এটা দিব হচ্ছে আমরা 75, আর একটা দিব হচ্ছে আমরা এমএইচ 75 না 100 দিয়ে দিই। এখানে আপনি 25 সেগুলো দিতে পারেন, এটা সমস্যা নেই। আর এখানে কালার দিয়ে হচ্ছে আমরা সেকেন্ডারি আছে, আমরা দিব ওয়ার্নিং, আর এখানে হচ্ছে আমরা দিব ডেঞ্জার, কন্ট্রোল এস। আমাদের ওইটা বেশি হয়ে গেছে, কিন্তু 500 দিই, 500 কি একবার, 500 কি একবার দিব, তাহলে সেটা বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখানে আমরা উইড গুলা বাড়াই, একটা 25 হচ্ছে, এটা 75 করে, 75, আর এটা হচ্ছে আপনার 100, MW 100। এই ক্ষেত্রে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা না দিই, দেখতে কেমন লাগছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা না দিই। হাইটটাও কমিয়ে দিই, এটা জাস্ট বোঝানোর জন্য যে এটা থেকে ধরছে, কিন্তু ওই হাইটটা ধরতে হবে। আমার কোটেশন বেশি কোনটা দিয়ে, আচ্ছা যাই হোক, এটাই হচ্ছে এটার কাজ। হাইটের আমরা এইভাবে দিতে পারবো হাইট, তারপরে দিতে পারবো উইডথ। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে স্পেসিং। স্পেসিং এর এখানে হচ্ছে আপনি এম হচ্ছে মার্জিন, ঠিক আছে, পি মানে হচ্ছে আপনার প্যাডিং, টি মানে টপ, বি মানে বটম, আর মানে হচ্ছে রাইট, এখানে আরেকটা হবে লেফট, লেফট, ঠিক আছে। আর এক্স মানে হচ্ছে লেফট সাইড আর হচ্ছে রাইট সাইড, আর ওয়াই মানে হচ্ছে টপ আর বটম, টপ আর বটমে হচ্ছে আপনার ইয়ে হবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে এম এক্স দিলে হচ্ছে আপনার লেফট আর রাইটে হচ্ছে আপনার মার্জিন নিবে, পি এক্স যদি দেই তাহলে লেফটে আর রাইটে প্যাডিং নিবে, আর যদি আমরা হচ্ছে এম ওয়াই দিই তাহলে হচ্ছে টপ আর বটমে মার্জিন নিবে, আর এম যদি পি যদি আমরা ওয়াই দিই তাহলে টপ আর বটমে হচ্ছে আপনার প্যাডিং নিবে, ঠিক আছে। তো চলেন আমরা করি। এটা করার জন্য হচ্ছে আমরা ডিভ নিলাম, ডিভের ভিতরে আমরা হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে নিচে যাই, সেক্ষেত্রে আমাদের কেটে দেই, হাইটটাও এখন আর আমাদের লাগবে না। আর এখানে হচ্ছে আমরা কত দিব, 12 দিয়ে দিই। তার ভিতরে হচ্ছে আমরা এখানে একটা H1 নিব,
H1 বা H2 নেই, H2 Ctrl D, H2 এর ভিতরে আমরা কিছু কথা দিব। তো এটার ভিতরে হচ্ছে আমরা দিয়ে দিই H2 এর ভিতরে আমরা একটা ক্লাস দিই। ক্লাসের ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে এম থ্রি মানে 3 পিক্সেল আছে, ঠিক আছে। মার্জিন 3, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই। স্টাইল আমরা দিব ব্যাকগ্রাউন্ড বা বিজি কালারও দিতে পারি। বিজি কালার, সিজি না বিজি, বিজি কালার ডেঞ্জার, ডেঞ্জার যখন আসবে তখন ডেঞ্জার হবে। যেমন কোন দেখুন হাইটটা চেঞ্জ করতে হবে, ম্যাক্সিমাম হাইট উঠে গেছে। এখন দেখেন আমি যদি এমসি না দিই তাহলে এটা কন্ট্রোল এক্স, এতটুকু থাকতেছে যে এটা বরাবর। আর যদি আমি এমসি দিয়ে আসি তাহলে হচ্ছে এটা কি দেখাচ্ছে, এই যে আরেকটু এই যে এই বরাবর থেকে আপনার 1140 নাকি 70 আছে, এটা থেকে একটু 1140 আছে, দেখুন বুটস্ট্র্যাপের একটু কমে গেছে। আর যদি আমি এম হচ্ছে আপনার কন্ট্রোল দিয়ে এখানে যদি আমি দেই এম 10 পিক্সেল তাহলে এটা আরো ভিতরের দিকে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা ভিতরে তো যায়নি, এম 10 যে মার্জিন হচ্ছে 10 পিক্সেল নিচ্ছে, কিন্তু 5 থেকে কি হয়, 10 দিলে হচ্ছে না কেন আমি জানি না, যাই হোক। আর হচ্ছে আপনার 5 পিক্সেল করে নিয়ে নিচ্ছি। এরপরে যদি আমরা দেই হচ্ছে প্যাডিং, প্যাডিং এর জন্য আমরা সেম ভাবে কন্ট্রোল ডি নেই, তাহলে আমরা শুধু পি দিব। এখন প্যাডিং এর ক্ষেত্রে এটা দেখেন, প্যাডিং এর ক্ষেত্রে এটা কিন্তু আমি বলছিলাম যে মার্জিনটা হচ্ছে আপনার ডিপটা থেকে বাহিরে জায়গা না, স্পেস নেই। আর প্যাডিং হচ্ছে আমার ভিতরে যে ডিপ আছে এই ডিপটা থেকে ভিতরে যে কন্টেন্ট আছে সেগুলো হচ্ছে আপনার তফাৎ, ঠিক আছে। 5 না দিয়ে এখানে 2 দিয়ে রাখি, 5 দিলে বেশি দেখাচ্ছে। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আপনার মার্জিন প্যাডিং, মার্জিন টপ। যদি আমরা হচ্ছে এম কন্ট্রোল ডি দেই, এম টি এম টি 2 দেই, এম টি মানে হচ্ছে মার্জিন টপ 2। তাহলে এই যে এখানে সামান্য একটু নিয়ে নিচ্ছি, মার্জিন টপ 2 এম টি 2
একটু বেশি নিয়ে নেব, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা কি নিব, এরপরে নিব হচ্ছে আমরা এমটি নিছি, এবার হচ্ছে পিটি। পিটি হচ্ছে আমরা 2 দেই, পিটি 2 দিলে আমাদের এই যে এই লেখাটা হচ্ছে আপনার প্যাডিং হচ্ছে টপ থেকে এই লেখাটা থেকে 2 পিক্সেল নিয়ে নিচ্ছে। আর যদি আমরা কন্ট্রোল ডি দিয়ে পিটির বদলে পিবি দেই, মানে প্যাডিং বটম, তাহলে যে নিচের লেখাটা দেখেন ডানে বামে সরে নাই, কিন্তু উপর নিচের দিক থেকে আপনি নিচ্ছে 2 পিক্সেল। একটু বেশি দেই, পিবি 5, একটু বেশি নিয়ে নিতে, ঠিক আছে। এখন হচ্ছে আমি একটা মার্জিনের কাজ করি। মার্জিনের বেলায় আমি সেম ভাবে দিই এম বি 5, এটা টি দেই, তাহলে টপ থেকে সরবে, টপ থেকে সরে গেছে। এইখানে যদি আমি কোনোটার মধ্যে প্যাডিং টপ আর হচ্ছে আমি যদি মার্জিন এমবি দিয়ে যদি আমি দেই হচ্ছে 2 দেই, তাহলে কি হয়, কয় নম্বরে 1 2 3 4 5 5 নম্বরটা সরবে। নম্বরটা হচ্ছে নিচে দিচ্ছি, হচ্ছে এটা কাজ করতেছে না, এমবি 2 কাজ তো করার কথা, 4 দেই, 4 মার্জিন বটমে সরবে, হ্যাঁ সরে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে এম এক্স আছে, তাহলে আমরা এম এক্স দিই, কন্ট্রোল ডি, আমরা যদি এখানে দিই হচ্ছে এম এক্স 5, তাহলে আমার লেফটে রাইটে দুই দিকে হচ্ছে আপনার মার্জিন অটো হয়ে যাবে, অটো লেফটের সরছে রাইটের সরছে, এটা হচ্ছে আমরা পিএক্স দেব, আস্তে পিএক্স 5, আমরা হচ্ছে লেখাটা হচ্ছে আপনার এদিক থেকে প্যাডিং নিয়ে নিচ্ছি। তো এইভাবে হচ্ছে আমরা সবকিছু চেঞ্জ করতে পারি, বুঝছেন এতটুকু? জি ম্যাডাম। আচ্ছা, ক্লাসে শ্যাডোর কাজ, শ্যাডো শ্যাডোর জন্য হচ্ছে আমরা শ্যাডো নান, শ্যাডো এসএম, শ্যাডো এলজি, আমরা যাই, আমরা আরেকটা এখানে, এটা ছিল আমাদের কি হাইট ট্রিটমেন্ট শ্যাডোর জন্য শ্যাডোর জন্য হচ্ছে আমরা একটা ডিপ নিব, ডিপের মধ্যে হচ্ছে এটা থাক, ডিপ ডিআইবি কন্ট্রোল ডি,
এগুলো সব হচ্ছে বুটস্ট্র্যাপের কালার। লাইট। আর হচ্ছে আমরা এখানে প্যাডিং দিয়ে একটা প্যাডিং দিব একটা পি পি ফোর। আর হচ্ছে মার্জিন দিয়ে একটা এম এম ফোর। এইটা যেটা হচ্ছে এটাতে আমাদের কোনো মানে ডিফল্ট ভাবে থাকে, এটা শুধু শ্যাডো দিলে, ঠিক আছে? শ্যাডো এইভাবে দেখা যাবে না। কন্ট্রোল দিয়ে দিলাম আমরা। এখানে হচ্ছে শ্যাডো এসএম দেই। যদি আমরা এসএম দেই কিছু আছে এটা কোনো কারণে হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আমরা দেখে আসি। শ্যাডো বানানো যে শ্যাডো ঠিক আছে। শ্যাডোর পরে হচ্ছে আমাদের টেক্সট কালার। টেক্সট কালারের জন্য আমরা যাই, আমরা এই রোটা কপি করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, টেক্সট কালার। টেক্সট কালারের জন্য আমরা কি নিব? আমি একটা ডিভ নিলাম। ডিভের মধ্যে হচ্ছে আমরা H1 দেই একটা, H1 তো আমরা এখানে দিব ক্লাস। কি কি আছে? প্রথমে আমরা প্রাইমারি দেই, টেক্সট প্রাইমারি। আমাদের টেক্সটটা নীল কালার হয়ে গেছে। সাকসেস ইনফো ওয়ার্নিং ডেঞ্জার।
এখন আপনার যদি মনে চায় যে আমি হচ্ছে বুটস্ট্র্যাপের কালারগুলো দিব না, আমি অন্য কালার দিব। বুটস্ট্র্যাপের কালারগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কালার, ঠিক আছে? আপনি নিজে যখন কালার দিতে যাবেন তখন দেখবেন কালারগুলো একটু কেমন কেমন হয়, বেশি ডার্ক কালার হয়ে যায়, বেশি ব্রাইট হয়ে যায়। তো ওরা হচ্ছে এই স্ট্যান্ডার্ড কালারগুলো ইয়ে করে নিচ্ছে। তারপরে আপনার যদি ইচ্ছা হয় বা আপনার ক্লায়েন্টের ইচ্ছা হতে পারে যে উনি এই কালারগুলো দিবে না, সেক্ষেত্রে আপনি সিএসএস দিয়ে করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, তারপরে কি আছে? আচ্ছা, এখানে আরো কিছু আছে, হোয়াইট, ডার্ক, বডি, এগুলো দিই। কন্ট্রোল ডি ডি ডি, হোয়াইট। হোয়াইটটা এগুলো বোঝা যাবে না। হোয়াইটের মধ্যে দিতে হলে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমরা স্টাইল দিই হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিঙ্ক, PINK, পিঙ্ক দিলাম, ঠিক আছে? আর এখানে ডার্ক, DARK, ডার্ক। তারপরে আর কি ছিল? বডি ছিল, লাইট আছে, ডার্ক, বডি, আর হচ্ছে লাইট, LGST লাইট। আর প্রথমটা আমাদের ছিল হচ্ছে মিউটেড, MUTED। মিউটেড হলে মনে হয় যে মানে আগের কালারটাই থাকবে। না, মিউটেডেরও একটা কালার আছে, অ্যাশ, অ্যাশ টাইপের আর কি। এখন যদি আপনি এগুলোকে হচ্ছে সেন্টারে নিতে চান বা এখানে দিয়ে দিবেন টেক্সট সেন্টার, NTTR। টেক্সট সেন্টার থেকে অবশ্য সার্টিফিকেট নেবেন, এটা তো বার মাঝখানে চলে যাবে। টেক্সট লাইট, ঠিক আছে, এভাবে করে চেঞ্জ করতে পারবেন। টেক্সটের পরে কি আছে? আচ্ছা, এতটুকু করেন, সবাই করা হয়েছে আপনাদের? পজিশন, টেক্সট করার পর আছে আমাদের পজিশন। তো পজিশনের জন্য আমরা যাই আমাদের কোডে, যাওয়ার পরে আমরা একটা ডিভ নিব, ডিভের মধ্যে লিখে দিই টেক্সট পজিশন, POSITION পজিশন। আমরা একটা ক্লাস দিই, ডিআইভি, ডিভের মধ্যে একটা ক্লাস দিই, পার্সেল না, কন্ট্রোল ডি, ডিভের মধ্যে আমরা উইড এখানে 100% নিই, ঠিক আছে? দেখেন উইড দিতে আমি কি দিছি, পেজ
যদি দেই height 100%, আচ্ছা হাইটটা এইভাবে না দিয়ে স্টাইল ব্যাকগ্রাউন্ড দিব কি কালার আমরা গ্রে কালার দিই গ্রে তো এটার ভিতর হচ্ছে আমরা একটা H1 H1 এর শুরু শেষ ক্লোজ আমরা H1 নিব দিয়ে আমরা হচ্ছে এখানে H1 এর ভিতরে লিখে দিব ক্লাস ক্লাস দিই ক্লাসের ভিতরে আমরা পজিশনের নাম লিখে দিই ফিক্স টপ ঠিক আছে ফিক্স টপ এখন দেখে আসি কি বলতে চাই আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কেন ধরে না ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা গ্রে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে ব্যাকগ্রাউন্ড গ্রেটা কেন দেখাচ্ছে না কত
50 গ্রাম নেবে, আর বেশি না। আচ্ছা দেখেন, এখন আমি যখন ফিক্স টপ দিছি তখন এটা কিন্তু আমার পুরা ইয়েটার মধ্যে একেবারে টপে গিয়ে সে অবস্থান করতেছে, ঠিক আছে। আমরা এর আগে আমাদের হচ্ছে একটা বুটস্ট্র্যাপের ওই যে যেটা ছিল না, আমরা যে একটা টেমপ্লেট করছি সেটাতে কিন্তু এরকম ছিল যে একটা ইয়ে এরকম। আচ্ছা, আমরা দেখে আসি। তখন এখানে দেখেন এটা এটা কিন্তু সেট হয়ে আছে, ঠিক আছে, সরতেছে না। এইখানে আসলে হচ্ছে এটা একেবারে মাউসটা এটার কাছাকাছি আসলে তখন এটা চলে যায়, কিন্তু এটা হয়তো জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু হচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে দেখাচ্ছে কি আমরা একেবারে উপরে গেলেও এটা ফিক্সড হয়ে থাকতেছে, ঠিক আছে। তো আমি আসলে এটা কোথায় দিছি, আমি দিছি এটা হচ্ছে আপনার, আমি দিচ্ছি এই রোটার মধ্যে, তাহলে এটা আমার এইখানেই থাকার কথা, কিন্তু আমার এটা একেবারে টপে চলে গেছে। সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখানে হচ্ছে একটা স্টাইল দিই, স্টাইল রোড মধ্যে দিব নাকি, স্টাইল। আমরা এর আগে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করছিলাম না, সেটাই আর কি। পজিশন ইউএসআই PI1 পজিশন 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 আমরা কি বলছিলাম বলেন তো দেখি একজন, এখানে পজিশন রিলেটিভ হবে না অ্যাবসলিউট হবে, দেখি কেমন পড়ালেখা করছে। অ্যাবসোলুট। কেন অ্যাবসলিউট হবে? অ্যাবসোলুট তো ম্যাম উপরে থাকে আর রিলেটিভ হলো নিচে। না, কথা ভুল। আমি বলছি যদি আমি কোনো কিছুকে কোনো কিছুর ভিতরে দিব, অর্থাৎ আমি এই ডিপটার ভিতরে এই ডিপটা দিব, তখন আমি যেই ডিপটাকে হচ্ছে ভিতরে রাখবো সেটার মধ্যে আমি পজিশন অ্যাবসলিউট দিব, ঠিক আছে। আর যাকে হচ্ছে যার ভিতরে আমি দিব তাকে দিতে হবে আমার পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ দিলাম আর এটার ভিতরে দিয়ে দিব আমি পজিশন অ্যাবসলিউট। এ বি এস ও এল ইউ টি ই অ্যাবসলিউট। দেখেন এখন এটা তার ইয়েতে চলে গেছে। এখন আমরা আরো কিছু হিসাব দিই, কন্ট্রোল এক্স ও কন্ট্রোল ভি, আর যদি আমি ধরেন এখন অ্যাবসলিউটটা তুলে নিই, কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স, তাহলে সে আবার আগের জায়গায়, ঠিক আছে। অ্যাবসলিউট, আর যদি রিলেটিভটা তুলে নিই, কন্ট্রোল এক্স, এখন সে আছে কিন্তু হচ্ছে যেহেতু আমি ওখানে অ্যাবসলিউট দিছিলাম, ঠিক আছে, এখানে অ্যাবসলিউট দিছি, তাই সেটা আছে কিন্তু একেবারে এই যে ফিক্স টপের কারণে উপরে আছে। এতক্ষণ আমরা যখন ফিক্স টপ দিচ্ছি এটা হচ্ছে আমি যত স্ক্রল করছি ওটা দেখাইছে, কিন্তু পজিশন অ্যাবসলিউট দেওয়ার সাথে সাথে ওইটা ওইখানেই আছে, কিন্তু স্ক্রল করার সাথে ওটা দেখাচ্ছে না। আর যদি আমি এখানের মধ্যে পজিশন রিলেটিভ দিই তাহলে আমার এই ডিপটার মধ্যেই ওটা দেখাবে, এটাই হচ্ছে কথা, ঠিক আছে। ফিক্স টপের কাজ আর পজিশন রিলেটিভ অ্যাবসলিউটের কাজ। ওকে, নেক্সট হচ্ছে পজিশন, আর কি ছিল, পজিশন ফিক্সড বটম,
তো ফিক্সড বটমের জন্য আমরা একটা নেই, আমরা সেম ভাবে নিলাম কন্ট্রোল ডি, H1টাকে আমরা কপি করি, কন্ট্রোল ডি, এখানে আমরা দিয়ে দেবো ফিক্সড, টপের জায়গায় বটম, বিও ডাবল টি বটম। আমরা এখানে বটম নেওয়ার জন্য এই ডিপটার একটা হাইট উইডথ দিতে হবে। H1 হাইট উইডথ দিলে শুধু হবে না, আমরা সেই ওটা একটা হাইট উইডথ দিতে হবে। স্টাইলের এখানে আমরা দিই হাইট, হাইট দিব হচ্ছে আমরা 500 পিক্সেল বা 200 পিক্সেল। আর হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের যেহেতু গ্রে এবং পিঙ্ক, ঠিক আছে। এখন দেখেন এখানে এটা বটমে চলে গেছে। এখন পজিশন যদি আমি অ্যাবসলিউটটা তুলে নিই তাহলে এটা হচ্ছে আবার নিচে চলে যাবে। এটা আমি ভিতরে পজিশন ঠিক আছে। আর আরেকটা আছে এখানে পজিশনের এখানে স্টিকি টপ। এতটুকু বুঝছেন সবাই? ফিক্স, টপ আর বটমের কাজ, পজিশন, অ্যাবসলিউট আর রিলেটিভের কাজ। ম্যাডাম আর কেউ নাই ক্লাসে? বুঝেছেন নাকি? করেছেন তো ঠিক আছে। রেশমা জি ম্যাম, বুঝছেন? জি ম্যাম বুঝছি। আচ্ছা, বুঝলে আমি ধরবো, আবার আজকে না ধরে কালকে ধরবো, সমস্যা নেই। এরপরে হচ্ছে আমরা স্টিকি কাজ করি। স্টিকি কাজের জন্য আমরা হচ্ছে আবার সেপারেশন আমরা আছে, আমি হচ্ছে এটা কপি করি। ফাইবারে কি অ্যাকাউন্ট খুলছে সবাই? আমরা এখানে হচ্ছে পজিশন, এগুলো হচ্ছে ইয়ে ছিল, আর এটা হচ্ছে স্টিকি, ওয়াই ওয়াই স্টিকি টপ, স্টিকি ওয়াই স্টিকি টপ। এই অ্যাকাউন্টটা তো মাঝখানে থাকার কথা। আচ্ছা দেখ, ভিতরে বাইরে সমস্যা নেই। আমরা হচ্ছে পজিশনটা কেটে ফেলি। আমরা এখানে দিব হচ্ছে পি, এই ডিপটাও কাটি। আমরা আরেকটা ডিপ নেই, ডিআইবি। সবাই এটা অফ করে দেন, কারণ কারণ পরে বলবো। প্লাস ক্লাসের ভিতরে দিব হচ্ছে আমরা
বাইরেই রাখি, তাড়াতাড়ি হয়ে যাবে। এর ভিতরে এখানে আমরা একটা এজ বন্ড লিখি। শুরু শেষ এইটা হচ্ছে আমরা দুইটা নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই বরাবর আনতে হলে আমাদের দিতে হবে শিফট ধরে ট্যাব দিতে হবে। আমরা দেখে আসি এভাবে আসছে। তো আমরা হচ্ছে এখানে একটা স্টাইল হচ্ছে হাইট দিই, AGI GST, হাইট দিব হচ্ছে আমরা 200 পিক্সেল। আমরা একটা উইডথ দিই, আচ্ছা উইডথ দেওয়া লাগবে না, হাইট হচ্ছে আমাদের 200 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার হালকা ব্লু কালার দিই। স্লাইস দিয়ে হাইট কমাই দিই। এখন আমরা এই H1টার মধ্যে হচ্ছে আমরা স্টিকি ক্লাসটা দিব, ক্লাস আমরা দিব একটা ক্লাস স্টিকি, STICKY, স্টিকি কি ছিল জানি, টপ, স্টিকি টপ দিব। আমরা এটার হচ্ছে একটা কালার দিয়ে বিজি দিয়ে প্রাইমারি বা ইনফো দেই, ইনফো। আর হচ্ছে কি দিব, এই দুটোই দেই। দেওয়ার পরে এখন আমরা হচ্ছে এখানে স্টিকি টপটা পরে দিচ্ছি, কন্ট্রোল এক্স, তা নাহলে বুঝলাম না কি কাজ এটা। এখানে আমরা হচ্ছে পজিশন দেই, একটা পজিশন না ওভারফ্লো দেই, OVER ওভারফ্লো। ওভারফ্লো হচ্ছে আমরা স্ক্রল দেই, এখানে পজিশনটা এখানে চলে আসছে। স্ক্রল SCROLL দিলাম, হাইটের ফন্টটা দিব, স্ক্রলের সাথে হাইট তাহলে হচ্ছে আমরা এখানে একটা উইডথ দেই, আমরা উইডথ, তারপর হাইট এক্সট্রা
এমন হয়তো মানে লেখাটা থাকতো আর এটা হচ্ছে মাঝখান দিয়ে যাইতো, কিন্তু এটা কাট। তাহলে এটা আমি 12ই দিই, 12 দিলে ঠিক হবে না? পনেরো কিছু হিসাব দিয়ে আসি। ঠিক আছে, তো এটাই হচ্ছে স্টিকের কাজ। আপনার ইয়েটা এই ওয়ানটা এইভাবে উপরে থাকবে, বা আপনি দিকটা যে এটার মধ্যে আপনি স্টিকে দেবেন। ভিজিবিলিটির জন্য আমরা একটা ডিপ নেই। দেখুন এটার মধ্যে সবসময় কোডগুলা গোছায় লিখতে চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ আপনি যখন কাজ করবেন তখন আপনার কোড যদি এলোমেলো থাকে সেক্ষেত্রে হচ্ছে ভালো দেখায় না। আর আপনি যখন চাকরির জন্য কোথাও যাবেন তখন আপনার এই কোডগুলোই হচ্ছে দেখলে যদি দেখে এলোমেলো তাইলে হচ্ছে ওরা ভাববে যে আপনি ভালো ভালো ডিজাইনার না বা ভালো ইয়ে না, ডেভেলপার না, ঠিক আছে? সেজন্য চেষ্টা করবেন গোছায় লেখার জন্য। আর আমি যখন ধরেন একটা ডিভ নেই, এটা হবে এটার প্যারেন্ট, প্যারেন্টের ভিতরে এগুলো হবে সব চাইল্ড। যেমন এটা সবার আগে আমরা যেই আপনার কন্টেইনারের জন্য যে ডিভ নিছি, আচ্ছা আমরা কন্টেইনারের বাইরে চলে গেছি, কন্টেইনার কই? কন্টেইনারের বাইরে তো যাওয়া যাবে না। ম্যাম আজকে ব্রেকটা 4:20 দেওয়া যায় না? কেন ক্ষুধা লাগছে নাকি? না ম্যাম, ওই নামাজ পড়ি তো 4:30 জামাত, তো 20 দিলে একটু হ্যাঁ হ্যাঁ সুবিধা। ঠিক আছে, আমরা এই যে শুধু এতটুকু দেখে তারপর যাচ্ছি। জি, ক্লাস রো আমরা হচ্ছে এখানে একটা H1 নিলাম, দুইটা H1 নিলাম, ফিক্সড টপগুলো কেটে দিই। এখানের মধ্যে গ্রে আর এটা হচ্ছে গ্রিন দিই। এখন দুটোই ধরেন দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা 50 পেজ বা 50 পেজের আলাদা, 50-50।
H1 না এটা দেখাইতেছি না একটা দিকে কি আরেকটা উঠে গেছে ব্যাকগ্রাউন্ড পিঙ্ক আচ্ছা এটা পজিশন দিলাম দিতে গেছে এখন দেখেন আমি যদি এখানে হচ্ছে দুইটা জিনিস একটা ক্লাস হচ্ছে ভিজিবল SIVLE ভিজিবল আর একটা ক্লাস হচ্ছে ভিজিবল তো ধরেন দেখাচ্ছে আপনি দেখতে পাইতেছেন আর একটা যদি আমি দিয়ে দেই হচ্ছে ইনভিজিবল ইনভিজিবল না আনভিজিবল ইনভিজিবল ইনভিজিবল তখন এটা আর দেখাবে না ঠিক আছে জায়গা আছে কিন্তু আপনার দেখাচ্ছে না এটাই আর কি ভিজিবল আর ইনভিজিবলের কাজ তো যান আপনার সব ব্রেকে যান 20 বাজে এখন কাছাকাছি কতটা বাজে 20 মিনিট 25 মিনিট পরে 5টায় ফিরে আসেন 4:45-এ ফিরে আসবেন ঠিক আছে যান ব্রেকে আজান তো এখনো দেয় নাই হ্যালো আমরা এবার শিখবো হচ্ছে অ্যাট্রিবিউট আমরা দেখবো যে অ্যাট্রিবিউটে যে ডাটা টগল লিখে হচ্ছে মডেলের কাজ করব তেমনি ডাটা টার্গেট একটা অ্যাট্রিবিউট আমরা একটা আইডিতে হচ্ছে টার্গেট করব তারপরে এখানে ডিসমিশন আছে কিভাবে ক্লাস লিখে তারপরে ক্লাসের ভিতরে নাম লিখবো মডেল ট্রেড তারপর আপনার ডায়ালগ কন্টেন্ট এগুলো তো এর জন্য হচ্ছে আমরা যাব প্রথমে ক্লাস 1-এ গিয়ে আমরা নতুন একটা করি নতুন একটা ফাইল আমরা নেই নাম দিব মডেল কন্টেন্ট আচ্ছা model.html আমরা এটা নোটপ্যাডে ওপেন করি আমরা index.html কন্ট্রোল এ দিয়ে কপি করে নিয়ে আসি কন্ট্রোল ভি তারপরে হচ্ছে এখানে কিছু জিনিস আমরা কেটে দেই আমরা কন্টেইনারটা ধরলাম ধরে এখানে রেখে আমরা এখানে পুরোটা করব দিবে শুরু করছিলাম শেষ করি আচ্ছা এটা হচ্ছে বুটস্ট্র্যাপ মডেল তো এটার ভিতরে হচ্ছে আমরা
হচ্ছে কলাম নেই, div কন্ট্রোল ডি, একটা স্ল্যাশ দিলাম। আচ্ছা আচ্ছা, আমরা এখানে হচ্ছে ক্লাস নিব। ক্লাসের ভিতরে হচ্ছে আমরা বলবো যে কল সিরিয়াল কল এমডি 12। এখন এটার ভিতরে হচ্ছে আমরা একটা বাটন নিব, BUTTON। আমরা একটা বাটনে শুরু করলাম, বাটনের শেষটাও আমরা লিখি, বাটনের শুরু বাটনের শেষ। আমরা এখানে একটা নাম দিই বাটনের, মডেল বাটন, মডেলই লিখে দিই, বাটনের নাম থাকবে আমাদের মডেল। আমরা একটা ওপেন করি দেখি, মডেল। আমরা এটা হচ্ছে এখানে আমরা একটা ক্লাস দেই, ক্লাস। কালকে আমরা বাটনের জন্য কি শিখছিলাম, বিটিএন হচ্ছে সাকসেস, সাকসেস বলে এটা আমাদের বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে করবে, ঠিক আছে। তো হচ্ছে বাটনের ভিতরে এখন হচ্ছে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, ওই যে ডাটা টগল, ঠিক আছে, এই যে ডাটা টগল মডেল। আমি এটা লিখবো ডাটা টগল মডেলটা, কিন্তু একটু ভালো করে দেখেন, ঠিক আছে, অনেক ক্ষেত্রে লাগে। ডাটা টগল বানানো আছে, ডাটা টগল, ডাটা টগল মডেল, MODAL মডেল। কালার, তো আমরা একটা বাটন নিচ্ছি, বাটনের ভিতরে হচ্ছে আমরা বাটনের কালারটা দিলাম, দিয়ে আমরা ডাটা টগল মডেল লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে মডেলের জন্য এই অ্যাট্রিবিউটটা লিখব। আর ডাটা টার্গেটটা হচ্ছে আমরা আলাদা একটা ডিভ নিয়ে সেটার নাম দিব, সেখানে একটা আইডি দিব, সেই আইডিটাকে আমরা টার্গেট করছি, সেজন্য আমরা এটার নাম দিচ্ছি ডাটার মডেল হচ্ছে ডেমো। ডিটা বড় হাতের দেওয়া যায়, মডেল ডেমো। তো আমরা নিচে একটা ইন্টার দিয়ে আমরা ডিভ নিই, সেই ডিভের ভিতরে কন্ট্রোল দিই, আমরা একটা ডিভের ভিতরে আইডি দিব হচ্ছে মডেল ডেমো, আইডি মডেল ডেমো, ঠিক আছে। ওই নামটা আমরা এই ডিভটাকে টার্গেট করছি, সেই জন্য হচ্ছে আইডি দিয়ে এটার নাম দিয়ে দিচ্ছি। আইডির পাশাপাশি আমরা একটা ক্লাসও দিই। আমি কি বলছিলাম যে এখানে হচ্ছে আপনার কিছু জিনিস ব্যবহৃত হবে হচ্ছে ডাটা অ্যাট্রিবিউট হিসেবে, এই যে ডাটা টগল, ডাটা টার্গেট। আর কিছু জিনিস ব্যবহৃত হবে এই যে ক্লাস লিখে আমরা এই নামগুলো হচ্ছে ওটার ভিতরে দিই। তো এখানে হচ্ছে মডেল ফিল্ড, MODAL মডেল ফিল্ড, FADE মডেল ফিল্ড। তারপরে হচ্ছে আমরা আরেকটা ডিভ নিই, এই ডিভের ভিতরে আমরা আরেকটা ডিভ নিব, কন্ট্রোল ডি, সেটার ভিতরে দিব আমরা হচ্ছে একটা ক্লাস মডেল ডায়ালগ, মডেল ডায়ালগ, DIALOG ডায়ালগ। তারপরে দিব হচ্ছে আমরা এর ভিতরে আরেকটা ডিভ দিব, মডেল ডিভ কন্ট্রোল ডি, আমরা ক্লাস দিব CLASS ক্লাস মডেল কন্টেন্ট, MODAL মডেল কন্টেন্ট, CONTENT।
মডেল কন্টেন্টের ভিতরে আমরা আরেকটা ডিভ দেব ডিআইভি, ডিভের শুরু ডিভের শেষ, ডিভের শুরু ডিভের শেষ, মডেল কন্টেন্ট আরেকটা ডিভ দিয়ে ক্লাস দেব এখানে ক্লাস ক্লাস দিব হচ্ছে এবার মডেল হেডার MODAL মডেল হেডার HEADER মডেল হেডার। মডেল হেডারের ভিতরে আমরা হচ্ছে একটা H3 দিই, H3 শুরু কন্ট্রোল D, H3 শেষ। এখানে আমরা হচ্ছে মডেল হেডারের এখানে আরেকটা হচ্ছে মডেল বডি, আরেকটা ডিভ নেই, সরি ইন্টার ডিআইভি ডিভ কন্ট্রোল ডি, এটার ভিতরে ক্লাস হবে মডেল বডি MODAL মডেল BODY মডেল বডি। এবার এই বডির ভিতরে আমি একটা ফর্ম লিখব, ঠিক আছে, ডিআইভি ডিভ, ডিভের ভিতরে আমরা এখানে ফর্ম লিখি, ফর্মের শুরু ফর্মের শেষ, প্লাস ফর্ম গ্রুপ, এটা কালকে আমরা দেখছিলাম। ফর্মের ভিতরে আমরা ফার্স্টে ফর্ম গ্রুপ নামে একটা লিখি, তার ভিতরে হচ্ছে আমরা কি নিব, লেবেল, লেবেলের শুরু লেবেলের শেষ, আমরা দেব হচ্ছে নেম, তারপরে হচ্ছে আমরা দেব হচ্ছে ইনপুট INPUT, ইনপুটের শেষ, ইনপুটের ভিতরে দেব হচ্ছে আমরা টাইপ দিব কি টেক্সট, টেক্সট, তারপরে হচ্ছে নেম দিব আমরা একটা, নেম হচ্ছে ফার্স্ট নেম FIRST ফার্স্ট, NAME একটা ছোট হাতের তারপরে দিব হচ্ছে আমরা একটা ক্লাস দেব, এই ক্লাসটা আমাদের বুটস্ট্র্যাপের ক্লাস ফর্ম কন্ট্রোল FORM ফর্ম CONTROL কন্ট্রোল। তারপরে কন্ট্রোল ডি, আমরা এখানে দিব হচ্ছে একটা ইমেল টারিয়াল ইমেল, আর এখানে হচ্ছে টাইপ ইমেল, পাসওয়ার্ড পাসওয়ার্ড, পাসওয়ার্ডের এখানে আমরা দিব পাসওয়ার্ড, তারপরে এই ডিভটার নিচে আমরা দিব হচ্ছে একটা ইনপুট, এই ইনপুটের ভিতরে আমাদের টাইপ হবে সাবমিট, ভ্যালু হবে সাবমিট।
পরে আমি দিব হচ্ছে আরেকটা ডিপ। এই ডিপটা শেষ করে বডির ডিপটা শেষ করে আমি আরেকটা ডিপ দিই। সেই ডিপটা ডিআইভি ডিবি শুরু শেষ। আমি এটার ক্লাস দিব, ক্লাস দিব হচ্ছে মডেল ফুটার। মডেল ফুটার এটা হলো কি মডেল ফুটার। আর এটার ভিতরে হচ্ছে আমি একটা স্পেন দেই, স্পেনের শুরু শেষ কন্ট্রোল ডি। প্লাস হচ্ছে ক্লোজ। ডাটা ডিসমিস হবে মডেল, ডাটা ডিসমিস ডিআইএসএস এমআইডব্লিউএস ডিসমিস হবে মডেল এমওডিএআর মডেল। আমরা দিয়ে দেখে আসি কোনো কাজ আছে নাকি। একটা আইডি দিয়ে দিতে হবে, আইডি করবে। মডেলটা কাজ করছে কিন্তু ক্লোজের এটা কাজ করে না। আচ্ছা, তো এতক্ষণ হচ্ছে আমাদের এটা ক্লোজ হচ্ছিল না। আর মডেলটা হচ্ছে যখন বাটন ক্লিক করার পরে আসতেছে তখন আমাদের এটা কাজ করতেছে না। সেই জন্য আমরা এটাকে এখানে আমরা স্প্যান ছিল, স্প্যানের বদলে আমরা এখানে হচ্ছে বাটন দিয়ে দিচ্ছি। একটা বাটনের ভিতরে আমরা ক্লাস দিচ্ছি হচ্ছে ক্লোজ আর হচ্ছে বিজি লাইট। বিজি লাইটটা হচ্ছে আমাদের কালারের জন্য আর কি। আমরা এখানে কালার শুধু লাইটের এখানে যদি আমি অন্য কালার দিয়ে দেই তাহলে সেটাও কাজ করবে, ঠিক আছে। আর ডাটা ডিসমিস মডেল এগুলো আগে আমরা দিছিলাম স্প্যানের মধ্যে, কিন্তু এখন আমরা দিচ্ছি একটা বাটনের মধ্যে, যে এটা একটা বাটন। ডাটা ডিসমিস হচ্ছে মডেল। আর এই যে অ্যাম্পারসাইন আর হচ্ছে টাইম দিলে, টাইম দিয়ে সেমিকোলন দিলে আমার ক্রস চিহ্নটা আসতেছে। তো এটাই হচ্ছে আমাদের মডেলের কাজ। বুঝছেন নাকি সবাই? প্রশ্ন আছে কোনো? এই মডেলগুলো হচ্ছে আপনার সাধারণত ব্যবহৃত হয়, ধরেন আমরা একটা প্রজেক্ট করছিলাম যে হচ্ছে রেস্টুরেন্টে, ঠিক আছে। তো আমরা এরকম একটা বাটন রাখছি, আমরা যখন বাটনটা আপনার ক্লিক করছি তখন আমাদের এরকম একটা ফর্ম আসছে। আমরা ওটা রেস্টুরেন্ট দিয়েছিলাম, রেস্টুরেন্ট প্রজেক্ট করছিলাম। তো সেখানে আমরা ইয়ে দিয়ে দিছিলাম যে ধরেন এতটা বার্গার, ধরেন আমি একটা রেস্টুরেন্টে গেলাম, আমার কয়েক টাইপসের বার্গার আছে, আমি হচ্ছে তখন বার্গারের কি টাইপসের বার্গার আমি খাবো সেই বার্গারের ইয়েটা দিছি। আর হচ্ছে আমি আরেকটা জিনিস রাখছিলাম, সেটা হচ্ছে আমি কয়টা পরিমাণটা। তো ওইখানে আমাদের দুইটা বাটন ছিল, একটা হচ্ছে আপনার ক্লোজ বাটন আর একটা হচ্ছে আপনার অ্যাড। মানে অ্যাড দিলে আমি হচ্ছে এটা যে করে দিয়ে করছিলাম যে আপনার ওই অ্যাড এর মধ্যে যখন আমি ক্লিক দিব তখন ডাটাটা অটো এসে আমার ওই ফর্মটার মধ্যে আমি এখানে তো ধরেন আমার শুধু একটা বাটন আছে, তো আমাদের এখানে একটা ফর্ম ছিল যে হচ্ছে একজন কাস্টমার কি কি খাবে, সে এখন খাবে, খাবার জন্য সে একটা বাটনে ক্লিক করছে, ওই বাটনটা ক্লিক করলে ওই মডেলটা আসছে। আসার পরে হচ্ছে ওইখানে আমি সিলেক্ট করে দিলাম যে আমি কি কি খাবো, যখন আমি অ্যাড দিছি তখন ওই মডেলটা চলে গেছে। আর হচ্ছে আপনার এখানে অটো অ্যাড হয়ে গেছে যে আমি আমার প্রাইসটাই সব মিলে সব অ্যাড হয়ে গেছে এখানে, ঠিক আছে। এটা তো জিনিসটা আমার লাইভে নাই, থাকলে আমি দেখাতাম। এতদিন ছিল, আমি ডোমেইন হোস্টিং কিনা তো ওটা মেয়াদ শেষ হয়ে গেছে, ঠিক আছে। আমি এখানে নাম লিখছি, পাসওয়ার্ড দিচ্ছি, সাবমিট দিলে এই তো এই সাবমিটের কথা। তো এই সাবমিট যখন আমি দিচ্ছি তখন ধরেন আমার এইখানে হচ্ছে আমার ডাটাগুলো অটো চলে আসছে যে আমি আমার নাম,
ধরেন ইমেল, ফোন নাম্বার, যাই হোক এগুলো ডাটা অটো এখানে চলে আসছে। তো এটা আমরা হচ্ছে যে করে দিয়ে হচ্ছে সেট করি সাধারণত। ঠিক আছে, এটাই মডেলের কাজ।